বাবা শহীদ হয়েছে, তার কোনো আফসোস নাই। ইন্না লিল্লাহ পরে নবীর কথা জিগায়, নবী কেমন আছে? এবার লোকেরা বলে, তুমি ধৈর্য ধরো, তোমার স্বামী তো উহুদ যুদ্ধে শাহাদাত বরণ করছে। মহিলা ইন্না লিল্লাহ পরে নবীর কথা জিগায়, আমার নবীর কি অবস্থা? এবার লোকেরা বলে, তুমি ধৈর্য ধারণ করো, তোমার ভাই উহুদ যুদ্ধে শাহাদাত বরণ করছে। মহিলা বলে ইন্না লিল্লাহ, নবীজির কি অবস্থা? এবার লোকেরা নবীজিকে দেখা দেয়, ওই যে নবীজি আসতেছে, মদিনায় নবী আসতেছে। এবার ওই মহিলা নবীজিকে দেখার পরে নবীজিকে বলে, ওগো নবীজি, বাবা শাহাদাত বরণ করছে, স্বামী শাহাদাত বরণ করছে, ভাই শাহাদাত বরণ করছে, কোনো আফসোস নাই। আপনাকে দেখার পরে আমার সব দুঃখ দূর হয়ে গেছে। সুবহানাল্লাহ। সাহাবায়ে কেরাম নবীজিকে অনেক বেশি ভালোবাসতো, বাবার চাইতে, স্বামীর চাইতে, ভাইয়ের চাইতে। এই জন্য নবীকে দেখার জন্যে সাহাবায়ে কেরাম অস্থির হয়ে থাকতো। আমার ভাইয়েরা লক্ষ্য করে শুনুন, যে আয়াত তেলাওয়াত করেছি, এই আয়াতের শানে নুজুলের মধ্যে পাওয়া যায়, আনসারী সাহাবী আব্দুল্লাহ ইবনে যায়েদ ইবনে আব্দে রাব্বিহি, তিনি বাগানে কর্মরত ছিলেন, বাগানে কাজ করতেছিলেন। এমন সময় তার ছেলে খবর দেয়, বাবা গো, নবীজি দুনিয়া থেকে বিদায় নিছে, নবীজি ওয়াফাত বরণ করছে। এই কথা শোনার পরে আনসারী সাহাবী আল্লাহর কাছে দোয়া করে, আল্লাহুম্মা আমিনি হাত্তা লা আরা বাদা, হাত্তা লা আরা শাইয়ান বাদাহু ইলা আন আলকা। আল্লাহুম্মা আমিনি, আল্লাহ তুমি আমাকে অন্ধ করে দাও, হাত্তা লা আরা শাইয়ান বাদাহু ইলা আন আলকা, পরকালে নবীজিকে দেখার আগ পর্যন্ত আমি যেন আর কোনো কিছু না দেখতে পাই। আয় আল্লাহ, যে চোখ নবী দেখবে না, এই চোখ আমার প্রয়োজন নাই। নবীর প্রতি কেমন ভালোবাসা হইলে আনসারী সাহাবী আল্লাহর কাছে এই দোয়া করে, আল্লাহ নবী দুনিয়ায় নাই, নবীকে আমি আর দেখতে পারবো না, অতএব এই চক্ষুর আর কোনো প্রয়োজন নাই। আল্লাহুম্মা আমিনি, আল্লাহ তুমি আমাকে অন্ধ বানায়া দাও। আল্লাহ রাব্বুল আলামিন তার দোয়া কবুল করেছে, সাথে সাথে সে অন্ধ হয়ে গেছে। কিয়ামতের ময়দানে এই আনসারী সাহাবীকে নবীর সঙ্গী বানিয়ে দিবেন। জোরে কোন সুবহানাল্লাহ। চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গে থাকুন।